ওকে, তাহলে আমরা স্টার্ট করি। হ্যাঁ, আমরা গত ক্লাসে দেখেছিলাম কি জাস্ট একটা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ডকুমেন্ট ক্রিয়েট করবা, দেন ওইখানে একটা শেপ নেওয়া, এবং হচ্ছে আমরা কিভাবে এটা জুম ইন করতে পারি, দেন হচ্ছে জুম আউট করতে পারি, এরপর হচ্ছে এটাকে হ্যান্ড টুল দিয়ে আমরা কিভাবে মুভমেন্ট করাতে পারি। ঠিক আছে, এটুকু তো আমরা শিখছিলাম, রাইট? সো আজকে মূলত আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা মূলত আরও কিছু শেপ নেওয়া দেখব, এবং সেগুলোতে অলরেডি আমরা কালার ইমপ্লিমেন্টেশনও দেখেছিলাম, আমরা কালার দেওয়াটা দেখছি। হ্যাঁ, তো ওইখানে আরও কিছু কালার দেওয়া দেখব, তারপর হচ্ছে কিভাবে একটা ছবি করা যায় দেখব, ওগুলা দিয়ে জাস্ট এই বিষয়গুলো আরও কিছু আমরা ক্লিয়ারেশন করব। সো আসেন, প্রথমত একটা আমরা কি করব, নিউ ফাইলে যাব। নিউ ফাইলে গিয়ে জাস্ট আমরা একটা কি দিব, এখানে একটা নাম দিব, আমরা নিচে মনে করেন মাই ফার্স্ট ডিজাইন, আবার দিচ্ছি আমরা সেম। দেন একটা এখান থেকে 1920 পিক্সেল আছে, 1080 পিক্সেল আছে, যেটা আছে সেটাই এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করছি না, জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েট করে দিলাম। ওকে, সো ক্রিয়েট করার সাথে সাথে আমাদের ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, সো এখন দেখেন গত মানে এর আগের ক্লাসে যেখানে আমি এই জিনিসটা বের করেছিলাম না, সো এটা এখনও এখানে আছে। সো আমি এটা এখান থেকে আপাতত কেটে দিচ্ছি আমরা। ওকে, সো এই হচ্ছে আমাদের ডকুমেন্ট। এখন আমরা কি করতে পারি, অল্টার ধরে যদি আমরা স্ক্রলিং ডাউন করি তাহলে আমাদের কি হচ্ছে, জুম আউট হচ্ছে। এখানে একটা বিষয় বুঝেন, আমি জুম আউট করার পেছনে কারণটা একটু বলি। সেটা হচ্ছে দেখেন এখানে তিনটা লেয়ার দেখতে পাচ্ছি আমরা। লেয়ার মানে হচ্ছে তিন ধরনের কালারের তিনটা লেয়ার, এখানে একটা, এখানে একটা, এবং এখানে সাদা একটা। সাদাটার কি নাম ওইটা আমরা জানি, এটা হচ্ছে আর্টবোর্ড। দেন এরপরে আরেকটা আছে লেয়ার, এরপরে আরেকটা লেয়ার। তো এখানে তিনটা লেয়ারে আমরা কোথায় কোথায় কাজ করতে পারবো এটা একটু আমরা বুঝি। সেটা হচ্ছে ভাই দেখেন, আপনি যখন আর্ট পেপারের কথা আমরা যেহেতু অলরেডি বারবার বলতেছি আর্ট পেপার, তার মানে এই আর্ট পেপার থেকে এটা আর্টবোর্ড আসছে। ওকে, তাহলে আমরা যে ডিজাইনটা করব সেটা অবশ্যই ভিজিবল হবে কোথায়, আর্টবোর্ডে। মানে হচ্ছে যখন আমি আর্টবোর্ডে ডিজাইন করব, ডিজাইন করার পর সেটা যখন আমি ছবি বানাবো, তখন সাদা অংশের ভেতরে যে ডিজাইনগুলো থাকবে সেটুকুই দেখা যাবে। ওকে, এর বাইরে যেগুলো থাকবে সেগুলো দেখা যাবে না। কিন্তু এর মানে এই না যে আমরা এই যে আর্টবোর্ডের বাইরেও ডিজাইন করতে পারবো না। দেখেন আমরা যখন দোকান থেকে একটা আর্ট পেপার কিনে এনে আর্ট পেপার আমরা ডিজাইন করি, সেটা আমরা একটা জায়গায় কি করে রাখি, একটা জায়গায় সেটাকে দেওয়ার পর আমরা এই চারপাশে মনে করেন আরও অনেক ধরনের সরঞ্জাম আমরা নিই, ঠিক আছে না? ঠিক সেমভাবে আমরা এই আর্টবোর্ডের বাইরেও আমরা বিভিন্ন ধরনের ডিজাইন আমরা রাখতে পারবো আমাদের ডিজাইন পারপাসে। ওকে, এই হচ্ছে মূলত বিষয়। যেমন আমি যদি একটু আপনাদেরকে বোঝাই, দেখেন আমি যখন এখান থেকে কিনলাম একটা রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুলটা আমি বের করলাম, আমি যদি একটা নিই, এখানে আমি ডিজাইনটা করে রাখতে পারি। দেখেন এখানে আমি ডিজাইনটা করে রাখতে পারবো, এবং এখানে এখানে আরও অনেক জায়গায় আমি ডিজাইনটা রাখতে পারতেছি। দেখেন যখন আমার দরকার হবে তখন আমি এখানে নিয়ে এসে আমি ডিজাইনের কাজটা করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে মূলত বিষয়। মানে হচ্ছে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি আর্টবোর্ডের বাইরেও ডিজাইন করতে পারবেন, কিন্তু ভিজিবল হবে শুধুমাত্র আর্টবোর্ডের ভেতরেরটা। সবাই ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে এগুলো আমি কি করে দিচ্ছি, ডিলিট প্রেস করলে কিন্তু এগুলো সবাই চলে যাবে। ডিলিট এখানে জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, ডিলিট প্রেস করলে আমার কিবোর্ড থেকে যখন ডিলিট প্রেস করবেন এটা চলে যাবে। আচ্ছা, এবার আসেন, এবার আমি একটু জুম ইন করে নিচ্ছি। এবার আমি জুম ইন করে আমি এখানে কি করব, কিছু শেপ নেওয়ার চেষ্টা করব আমরা, বিভিন্ন টাইপসের শেপ। যেমন প্রথমে আমরা কি নিয়েছিলাম, একটা রেক্ট্যাঙ্গেল শেপ। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, কিন্তু আমার এখানে কালারটা দেখা যাচ্ছে না, ওই আগের মতোই হয়ে গেছে। আমি কি করব, এখান থেকে স্ট্রোকটাকে বন্ধ করে দিলাম, এখান থেকে আমি একটা ফিল কালার দিলাম, এই ফিল কালার পড়লো, রাইট? আচ্ছা, গেল, এই একটা শেপ আমি নিয়েছি। দেন সেকেন্ড একটা শেপ আছে যেটার নাম হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। যেটা প্রথমটা ছিল শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল, এরপরটা হচ্ছে রাউন্ডেড কেন হয়েছে সেটা আমরা যদি একটু দেখি। দেখেন আমি যখন শেপটা ক্লিক করে যখন আমি এটাকে নিব, তখন দেখেন আমার এই কোণাগুলো একটু রাউন্ড হয়ে গেছে, এই জন্য এটার নাম হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। ঠিক আছে, আচ্ছা,
দেন আমি আবার সিলেক্ট করলাম, এখান থেকে মুভ টুল সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে নিলাম কি ইলিপস টুল নিলাম, মানে বৃত্ত। তাহলে আমি এখান থেকে একটা বৃত্ত নিলাম, দেখেন এখানে একটা বৃত্ত নিতে পারতেছি। আচ্ছা, এরপরে যেটা আছে কি পলিগন, আমি এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে পলিগন নিলাম, দেখেন আমি পলিগন টুল নিতে পারতেছি। এখন আমি এটাকে যদি সরাতে চাই, মানে এখান থেকে মুভ করতে চাই, তাহলে আমি এখান থেকে মুভ টুলে আসলাম, জাস্ট এটাকে ড্র্যাগ করে টেনে আমি মুভ করতে পারবো। আচ্ছা, দেন এরপর স্টার্ট টুল ক্লিক করলাম, এখান থেকে ড্র্যাগ করে টেনে একটা টুল নিলাম, স্টার্ট টুল, দেখেন স্টার্ট হয়ে গেছে। এখন যদি আমি এইভাবে যদি এটা টানতে চাই তাহলে কিন্তু দুইবার ক্রিয়েট হয়ে যাবে, দেখেন দুইবার ক্রিয়েট হয়ে যাচ্ছে, তিনবার ক্রিয়েট হচ্ছে। এভাবে না, আমরা সব সময় কি করব, এটাকে মুভ করার জন্য বা সিলেক্ট করার জন্য সব সময় সিলেকশন টুল অথবা মুভ টুল এটা সিলেক্ট করব, দেন মুভ করব। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখানে দেখেন শেষের একটা টুল আছে, এটা হচ্ছে ফ্লেয়ার টুল। ফ্লেয়ার টুলটা আমরা এখন দেখতেছি না, ফ্লেয়ার টুলটা আমরা যখন আর একটু অ্যাডভান্স লেভেলে কাজ করব, শিখব, তখন আমরা ফ্লেয়ার টুলটা নিব, ঠিক আছে, বা বুঝবো তখন এটা। এখন আপাতত আমরা ফ্লেয়ার টুলটা স্কিপ করে যাচ্ছি। সো দেখেন আমরা এখান থেকে তাহলে 3 3 2 5টা শেপ আমরা কিন্তু অটোমেটিকলি নিতে পারতেছি। আচ্ছা, এখানে আবার একটা বিষয় আমরা বুঝি, আমি এই সবগুলোকে সিলেক্ট করে দেখেন ড্র্যাগ করে এভাবে যখন টান দিব সবগুলো সিলেক্ট হচ্ছে, আমি এগুলোকে ডিলিট করতে পারতেছি। অথবা আপনি চাইলে এই একটা ক্লিক করলাম, শিফট ধরে, মানে আপনি হচ্ছে কিবোর্ড থেকে শিফট ধরে যখন 8টা ক্লিক করবেন, দুইটা একসাথে সিলেক্ট হবে। শিফট ধরে যখন শিফট ধরে রাখা অবস্থায় 8টা ক্লিক করলেন, 3টা সিলেক্ট হবে। শিফট ধরে রাখা অবস্থায় 8টা ক্লিক করলেন, 4টা সিলেক্ট হবে। এবার চাইলে আপনি সবগুলোকে ডিলিট করে দিতে পারেন, শেষ গেল গান। আচ্ছা, এটাকেও আমি কি করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। এখন আমরা কি করতে চাচ্ছি, এখন আমরা চাচ্ছি ধরেন আমি এখান থেকে যে রেক্ট্যাঙ্গেল টুলটা নিচ্ছি, আমি আমার মতো এরকম চিকনা, মোটা, লম্বা বিভিন্ন টাইপসের করতে পারতেছি, রাইট? কিন্তু আমি চাচ্ছি কি স্কোয়ার নিব, স্কোয়ার একদম, ঠিক আছে। এটা একদম কি হবে, আমার দুই দিকে একদম সমান হাইটও থাকবে, সমান উইথও থাকবে। সেই জিনিসটা কিভাবে করব, সেই জিনিসটা করার জন্য আমরা করব কি, যখন আমরা এভাবে করে একটা শেপ নিব, তখন আমরা কিবোর্ড থেকে শিফটটা প্রেস করব, শিফট ধরে যখন আমরা টান দিব, দেখেন একদম স্কোয়ার স্কোয়ার একটা শেপ নিতে পারতেছি, দেখেন একদম স্কোয়ার শেপ, স্কোয়ার, ঠিক আছে, শিফট ধরে। এখন যদি আপনি শিফট অল্টার ধরে যখন আপনি ক্লিক করবেন, তখনও ঠিক স্কোয়ার হবে, বাট ডিফারেন্সটা কি একটু দেখেন। ডিফারেন্সটা হচ্ছে কি, আপনার শেপটা হবে কি মিডল থেকে। আমি একটু আবার দেখাই, শুধুমাত্র যদি শিফট প্রেস করেন তাহলে হবে শুধু এক কোণা থেকে, একটা কোণা থেকে হচ্ছে, দেখতে পাচ্ছেন একটা কোণা। যখন আপনি শিফট অল্টার দুইটাকে প্রেস করে ধরে আপনি যখন টান দিবেন, তখন দেখেন মিডল থেকে হচ্ছে। এটা হচ্ছে মূলত তফাৎ। তার মানে আপনি যখন ডিজাইন করবেন, তখন যদি আপনি রেক্ট্যাঙ্গেলকে আপনি যদি স্কোয়ার নিতে চান, মানে কোনো কিছুকে যদি আপনি, সেটা যে কোনো শেপ হোক না কেন, সেটা হোক রাউন্ডের, সেটা হোক এলিপস, সেটা হোক পলিগন, সেটা হোক স্টার, আপনি যদি একদম সমানুপাতিকভাবে যে কোনো শেপ নিতে চান, অবশ্যই শিফট ধরবেন অথবা শিফট অল্টার ধরবেন, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। এই কয়েকটা বিষয়গুলো একদম মাথায় গেঁথে নেন। সেটা হচ্ছে ধরেন এখন আমি নিব একটা ইলিপস টুল, মানে বৃত্ত নিলাম, দেখেন যখন আমি বৃত্তটা এমনি নিচ্ছি তাহলে কিন্তু এটা পারফেক্টলি হচ্ছে না, যখন আমি শিফট ধরে ফেলবো তখন দেখেন একদম পারফেক্টলি হবে, একদম দেখেন সমানুপাতিক একদম। এটা কোনো মানে কি হবে না, একদম মোটা বা কোনো চিকনা এই টাইপসের কোনো পজিশন নিবে না, শিফট ধরার সাথে সাথে একদম পারফেক্টলি ওয়েতে কিন্তু কি হবে, আমার বৃত্তটা ক্রিয়েট হবে, ঠিক আছে। এটুকু কি সবাই বুঝছেন? ওকে, আচ্ছা, তাহলে এটা গেল। এবার আসেন আমরা কিছু আরেকটু ভেতরের দিকে আমরা যাই। সেটা হচ্ছে কি, আমরা যখন একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, মনে করেন আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখন শিফট ধরে নিলাম বা এমনিতেই নিলাম, সমস্যা নেই। এখন আমি এটাকে মুভ টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একটু জুম করছি, জুম করে দেখেন আমার এই যে রেক্ট্যাঙ্গেলের বাইরে কিছু পয়েন্ট আছে, এবং বাইরের পয়েন্ট এবং ভেতরের 4টা পয়েন্ট আছে, আশা করি সবাই দেখতেছেন। এখানে আপনার বাইরে আছে কিছু পয়েন্ট, ভেতরে আছে 4টা পয়েন্ট, রাইট? এখন এই পয়েন্টগুলোর কাজ কি দেখেন, এই পয়েন্টগুলোর কাজ হচ্ছে কি, আপনি চাইলে আপনার শেপটাকে রাউন্ড করতে পারেন। যেমন ধরেন আমি এই যে ভেতরের একটা পয়েন্ট, এটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করা মানে হচ্ছে এটা সিলেক্ট হয়েছে, ওকে। সিলেক্ট হওয়ার সাথে সাথে এখন যদি আপনি এটাকে ধরে টান দেন, দেখেন এটা কিন্তু আমার রাউন্ড হয়ে যাচ্ছে,
ওকে, আমি আবার একটু দেখাচ্ছি, কন্ট্রোল জেড প্রেস করলাম, তার মানে হচ্ছে আমি আগের জায়গায় যাব। কন্ট্রোল জেড প্রেস করলাম, আগের জায়গায় আসলাম। আমি এই জাস্ট একটা পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করে টেনে ড্র্যাগ করে নিয়ে আসলাম, দেখেন আমার একটা রাউন্ড হয়ে গেল। এখন যদি আমি ধরেন আপনি দুইটা চাচ্ছেন, তাহলে আমি এই একটা সিলেক্ট, দেন শিফট ধরে আরেকটা সিলেক্ট, মানে হচ্ছে কি আপনি যদি একের অধিক সিলেক্ট করতে চান, একের অধিক সিলেক্ট করতে চান, তাহলে আপনাকে শিফট প্রেস করে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। দেন তাহলে শিফট প্রেস করে আমি দুইটা পয়েন্টকে সিলেক্ট করলাম, এবার টেনে আমি নিচের দিকে নিয়ে আসলাম, দেখেন খুব ইজিলি কিন্তু আমার একটা কি হয়ে গেল, ওই যে আমরা যেমন মনে করি চাঁদা, ওই চাঁদার মতো হয়ে গেছে, দেখেন খুব ইজিলি। সবাই বুঝতে পারতেছেন ভাই? মিস্টার বাবু, ওকে, তাহলে দেখেন, তাহলে আমরা খুব ইজিলি কিন্তু আমরা কি করতে, হ্যাঁ আচ্ছা। দেন এখন দেখেন আমি চাইলে বিভিন্নভাবে, এখন এটা ডিপেন্ডস করবে আপনি কতটা ক্রিয়েটিভলি চিন্তা করতেছেন, আপনার ব্রেন থেকে কতটা ক্রিয়েটিভলি চিন্তা বের হচ্ছে, বা আপনি কিভাবে কি বানাতে চাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড। দেখেন আমি এখন যদি সাপোজ এখানে একটা পয়েন্টকে এভাবে রাখলাম, এখানে একটা পয়েন্টকে আমি এভাবে টেনে দিলাম বা এভাবে রাখলাম, এখানে একটা পয়েন্টকে মনে করেন আমি একদম এভাবে দিলাম, দেখেন অন্যরকম একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে খুব ইজিলি। ক্লিয়ার সবাই? খুব ইজিলি একটা আমার আলাদা একটা শেপ ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এটাকে আমি এখন কী করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। আমি এখান থেকে মনে করেন একটা কি নিচ্ছি, স্টার টুল নিচ্ছি, স্টার টুলটা আমি শিফট ধরে নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে মুভ টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন একটা বিষয় খেয়াল করেন, আমার ওই যে ভেতরের পয়েন্টগুলো কিন্তু এখানে দেখাচ্ছে না, ভেতরের পয়েন্টগুলো এখানে দেখাচ্ছে না। এটা তাহলে আমরা কিভাবে পাবো? আমার কিন্তু যখন আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি তখন কিন্তু দেখাচ্ছে, বাট আমি যখন একটা স্টার টুল নিচ্ছি সেখানে দেখাচ্ছে না। আচ্ছা, আমরা একটু দেখি যে পলিগনে দেখায় কিনা। আমরা একটা কিনে নিলাম পলিগন টুল, কী করলাম, এখানে পলিগন টুলে শুধু একটা টুল দেখাচ্ছে, মানে দেখেন একটা পয়েন্ট দেখাচ্ছে খালি, ঠিক। তাহলে এটা পাওয়ার উপায়টা কি? দেখেন আমরা তার আগে একটা কাজ করি, তার আগে এটা বোঝার জন্য তার আগে আমরা আরেকটা নতুন টুলের সাথে পরিচয় হই। আজকে একটা নতুন টুলের সাথে আমরা পরিচয় হবো। সেটা কি? সেটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আমি একটু নামটা একটু আপনাদের সামনে লিখে দেখাই, তাহলে বুঝতে সুবিধা। আমি একটু লিখে নিচ্ছি, আপনারাও শিখবেন। ডিরেক্ট সিলেকশন টুল, এটা হচ্ছে যে টুলটা এখন আমরা শিখবো নতুন। সেটা কোথায় আছে? ডিরেক্ট সিলেকশন টুলটা কোথায় আছে? সেটা হচ্ছে ঠিক আমার যেটা মুভ টুল আছে বা সিলেকশন টুল আছে তার পাশেই হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এখন এটার কাজটা কি? এই যে আমি ডিরেক্ট সিলেকশন টুল বলছি, এটার কাজটা কি? এটার কাজটা আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল এটার কাজ করার জন্য আমরা অবশ্যই একটা শেপ নিতে হবে। আমি একটা শেপ নিলাম সাপোজ, ওকে। আমি এখানে একটা কালার দিয়ে নিচ্ছি, আমি যে কোনো একটা কালার দিলাম, ওকে। দেন এরপর আমি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব। দেখেন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, করার সাথে সাথে দেখেন কিছুটা ডিফারেন্স এখানে আপনারা দেখতে পাবেন। যেমন ধরেন আমি যদি মুভ টুলে থাকি, এখানে আমার কিছু পয়েন্ট দেখাচ্ছে, যেখানে আমার এখানে তিনটা, এখানে তিনটা, 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 এভাবে করে অনেকগুলো পয়েন্ট দেখাচ্ছে। যখন আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, সাথে সাথে দেখেন এখানে 4টা পয়েন্ট হয়েছে এবং ভেতরে 4টা পয়েন্ট আছে, এবং বাইরে যে পয়েন্টগুলো সেটার নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে। বাইরের পয়েন্টগুলোর নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এবং এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে যে লাইনটা সেটার নাম হচ্ছে পথ, ঠিক আছে। এটা একটু আমি বোঝাই আপনাদেরকে, আমি জাস্ট একটু ড্র্যাগ করে বোঝাই। যেমন এই বিষয়টা হচ্ছে ঠিক এরকম, আমার একটা হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্ট, এখানে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট, মাঝখানে হচ্ছে একটা লাইন, এটা হচ্ছে আমার পথ, হচ্ছে আমার পথ। ক্লিয়ার সবাই ভাই? এই একটা অ্যাঙ্কর পয়েন্ট, একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা মাঝখানে যেটা থাকবে এটা হচ্ছে পথ, ওকে। আচ্ছা, সো এখন আমি কি করব, ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, নেওয়ার পর এখন আপনি যে কোনো পয়েন্টকে আপনি মডিফাই করতে পারেন। মানে হচ্ছে কি, আমরা এতক্ষণ ধরে শিখছি কি, একটা রেক্ট্যাঙ্গেল টুল নেওয়া শিখছি, এবং এর ভেতরে পয়েন্টগুলোকে ধরে আমরা কিছুটা রাউন্ড করা শিখছি, মানে রাউন্ড করে ফেলতে পারতেছি। কিন্তু এখন যে পয়েন্ট, মানে যে টুলটা আমরা দেখতেছি, সে টুলের মাধ্যমে আপনি যে কোনো শেপকে মডিফাই করে ফেলতে পারেন আপনার ইচ্ছা মতো। যেমন ধরেন আমি এই যে বাইরের যে পয়েন্টটা আছে অ্যাঙ্কর পয়েন্ট, এই পয়েন্টটাকে ধরে আমি সিলেক্ট করলাম, একবার সিলেক্ট করলাম, ধরে এবার টান দিলাম, দেখেন আমি চেঞ্জ করে ফেলতে পারতেছি।
ক্লিয়ার সবাই? দেখেন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে, যেদিকে মন চায় সেভাবে আপনি নিয়ে যেতে পারেন, দেখেন যেদিকে ইচ্ছা। ওকে ভাই, এই হচ্ছে মূলত বিষয়। আমি যদি আরেকটা দেখাই আপনাদেরকে, আমি মনে করেন এই পয়েন্টটাকে ধরে চাইলে এভাবে আনতে পারি, দেখেন যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করতে পারেন। এখন এইটা আনার মাধ্যমে আমার সুবিধাটা কি, সেটা হচ্ছে আমরা তখন স্টার টুল নিয়েছিলাম না, স্টার টুলে আমাদের ভেতরের পয়েন্টগুলো কিন্তু দেখা যাচ্ছিল না। এখন যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা যদি সিলেক্ট করি, এবার দেখেন আমার সবগুলো পয়েন্ট কিন্তু দেখা যাচ্ছে। সবাই ক্লিয়ার হয়েছেন ভাই? এখন দেখেন সবগুলো পয়েন্ট দেখা যাচ্ছে কিন্তু। এখন আপনি আপনার ইচ্ছা মতো এটাকে মানে কি করতে পারেন, মডিফাই করতে পারেন। যেমন ধরেন আমি যদি এখানে ভেতরে পয়েন্টটাকে সিলেক্ট করলাম, আমি এভাবে করে টান দিলাম, দেখেন একটা। দেন আমি মনে করেন এখান থেকে এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটাকে ধরে আমি এভাবে দিলাম। আপনি যদি এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকে ধরে এভাবে দিলাম, দেখেন অন্য রকমের একটা কিছু কিন্তু তৈরি হয়ে গেছে খুব ইজিলি। ক্লিয়ার? ওকে, এখন তাহলে আমরা কি করতে পারি, দেখেন আপনার মতো করে আপনি এটাকে মডিফাই করতে পারেন। দেখেন এদিকে এটাকে টান দিলাম, এই পয়েন্টটাকে ধরে এদিকে এটা টান দিলাম, এই দেখেন খুব ইজিলি কিন্তু অন্য রকমের একটা কিন্তু বিষয় তৈরি হচ্ছে, দেখেন। তারপর এটাকে পয়েন্ট ধরে এদিকে টান দিলাম, দেখেন এদিকে এটাকে ধরে এদিকে টান দিলাম, দেখেন অন্য রকমের একটা জিনিস কিন্তু খুব ইজিলি ক্রিয়েট হয়ে গেছে আমার এটা। তার মানে হচ্ছে আমার ডাইরেক্ট সিলেকশন টুলের পাওয়ারটা কোন জায়গায়? ডাইরেক্ট সিলেকশন টুলের পাওয়ার হচ্ছে আপনি আপনার যে কোনো শেপকে খুব ইজিলি মডিফাই করে ফেলতে পারেন, আপনার ইচ্ছা মতো যেদিকে মন চায় সেদিকে আপনি মডিফাই করে ফেলতে পারবেন। তাহলে আমরা এটুকু বুঝলাম ভাই? ওকে, একদম ক্লিয়ার? কোনো রকমের কনফিউশন আছে? ওকে, ঠিক আছে। তাহলে দেন দেখেন, তাহলে এই ডিরেক্ট সিলেকশন টুলটা বোঝার পর এখন আমাদের মেইন কাজটা কি। আমরা ধরেন এটা হচ্ছে আমাদের ডিজাইন, আমরা ডিজাইনটা করে ফেলেছি, রাইট? আমাদের ডিজাইন করার শেষ একটা। এটাকে এখন আমাদের কি করতে হবে, ছবি করতে হবে। ছবি মানে আমরা এটাকে ছবি আকারে এক্সপোর্ট করতে হবে। তাহলে সেটা কীভাবে করব দেখেন। তাহলে আমাদের কাজ হবে কি, এখন থেকে যে প্র্যাকটিসগুলো আপনারা করবেন সেগুলা এরকম আর্টবোর্ডে বসায় সবগুলো আপনারা কি করবেন, ছবি আকারে গ্রুপে সাবমিট করবেন। ঠিক আছে, দেখেন কিভাবে করি আমরা। ধরেন এটা হচ্ছে আমার ডিজাইনটা এখন আমি করার পর আমি চলে যাব ফাইলে। এই দেখেন ফাইল থেকে যাব এক্সপোর্ট থেকে আমরা দুইভাবে করতে পারবো, আপাতত একটা শিখাচ্ছি, সেটা হচ্ছে কি এক্সপোর্ট অ্যাজ। ওকে, এক্সপোর্ট অ্যাজ হচ্ছে হাই কোয়ালিটি ইমেজ আপনাকে এক্সপোর্ট করে দিবে, হাই কোয়ালিটি ইমেজ। আর এখানে আপনার যেটা থাকবে সেভ ফর ওয়েব লেগাসি, এটাতে আপনাকে লো কোয়ালিটি দিবে, সেটা শুধুমাত্র ওয়েবের জন্য, মানে ওয়েব ভার্সনে ব্যবহার করার জন্য সেটা দিবে। এখানে লেখাই আছে সেভ ফর ওয়েব। আর এটা হচ্ছে এক্সপোর্ট অ্যাজ, এটা হাই কোয়ালিটি ইমেজ আপনাকে প্রদান করবে। দেখেন আমি এক্সপোর্ট অ্যাজ দিলাম। এক্সপোর্ট অ্যাজ দেওয়ার পর আপনাকে একটা ফাইল চুজ করতে বলবে, যে কোনো একটা ফাইল চুজ করলাম। চুজ করার পর আপনি এখানে ফাইল নেমটা দেওয়া আছে মাই ফার্স্ট ডিজাইন। ওকে, এখানে সেভ টাইপের মধ্যে আসবেন জেপিইজি, ঠিক আছে, বা জেপিজি বা জেপিইজি এটাতে আসবেন। আসার পর আপনি এখন আর্টবোর্ড নিয়ে কাজ করছেন না, সে আর্টবোর্ডটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। দেখেন ইউজ আর্টবোর্ড, এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ইউজ আর্টবোর্ড করার পর আমি আবার কি করব, এক্সপোর্ট করে আমার এরকম একটা পপ আপ অপশন বা আপনাকে একটা পপ আপ দেখাবে, দেখানোর পর আপনি জাস্ট এটা ওকে করে দেন। ওকে করার পর দেখেন আমার ডিজাইনটা কিন্তু এখানে চলে আসছে। আমি এখানে আপনাকে দেখাই, এই দেখেন আমার ডিজাইনটা, বা আপনারা যে ডিজাইন করছেন ডিজাইনটা চলে আসছে, দেখেন। ব্যাস ক্লিয়ার হয়েছেন ভাই? ওকে, সো এখন এখানে একটা বিষয় আপনাদের হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে আমি এইভাবে করে এটা কি করে ফেলতেছি, এটা হচ্ছে কপি করা, সেটা কিভাবে করব। দেখেন সেই বিষয়টা আমরা একটু আগে বুঝে ফেলি। সেটা হচ্ছে কি, একটা বিষয় মনে রাখবেন, সব সময় আপনি কোনো একটা শেপ নেওয়া, কোনো একটা শেপ বড় করা, কোনো একটা শেপ ছোট করা, যাই করতে চান না কেন সব সময় শিফট অথবা শিফট অল্টার ধরেই করবেন। ঠিক আছে, তাহলে আপনার শেপটা পারফেক্টলি ওয়েতে ছোট বড় হবে, না হলে কিন্তু এটা স্ট্রেচিং হয়ে যাবে। স্ট্রেচিং হলে আপনার শেপটা কিন্তু ভেঙে যাচ্ছে আর ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য আপনি একদম শিফট অথবা শিফট অল্টার যে কোনো একটা উপায়ে ধরে আপনি ছোট করবেন। ঠিক আছে, আচ্ছা দেখেন, তাহলে আমি এই একটা শেপ আমি নিছি, নেওয়ার পর এটাকে এখন আমি কপি করব।
কপি করার জন্য অনেক ধরনের অপশন আছে, অনেক ধরনের, এখানে প্রায় 4-5টা অপশন আছে। কপি করা, কপি করে দেন পেস্ট করার অপশন, এটা কপি করার অপশন না, পেস্ট করার অপশনটা। কপি করবেন কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল সি কপি, দেন কন্ট্রোল বি করলে কিন্তু একটা পেস্ট হয়েছে, দেখেন একটা পেস্ট হলো, আবার বি করলে আরেকটা পেস্ট হলো, এটা একটা ওয়ে। আবার আরেকটা ওয়ে আছে হচ্ছে আপনার আপনার পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস, এভাবে 3-4 ধরনের অপশন আছে। সো এগুলো আমরা একটু পরে দেখবো, আমরা জাস্ট আপাতত একদম শর্টকাট ওয়েতে কীভাবে কপি করব সেটা আমি একটু দেখে নিই। যেমন ধরেন আমি এই ডিজাইনটা করার পর চাচ্ছি আমি আরও এই সেম টু সেম ডিজাইন আরও অনেকগুলো থাকবে, ঠিক আছে? তো সেটা আমরা কীভাবে করব, দেখেন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অল্টার প্রেস করে ধরে রাখবো, অল্টার ক্লিক করলাম, অল্টার ক্লিক করে যখন আমি ড্র্যাগ করে টান দিব তখন দেখেন আরেকটা ক্রিয়েট হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, অল্টার ধরে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করে ওই শেপটার উপরে এসে অল্টার ধরে একদম ড্র্যাগ করে যখন টান দিব তখন দেখেন আরেকটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি যদি আরেকবার ক্রিয়েট করতে চাচ্ছেন যে আরও অনেকগুলো করবেন, এখানে আরও 2-3-5টা থাকবে, তখন আপনাকে বারবার এটা কপি করতে হবে না। আপনি যখন এটা কপি করছেন ওইটুকু থাকা অবস্থায় যখন আপনি কন্ট্রোল ডি প্রেস করবেন, কন্ট্রোল ডি, তখন ডুপ্লিকেট হয়ে যাবে, দেখেন ডুপ্লিকেট, ঠিক আছে? আমি আবার একটু আপনাদেরকে দেখাই, জাস্ট অল্টার ধরে সিলেক্ট, অল্টার ধরে টান দিলাম কপি, দেন হচ্ছে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, দেখেন এগুলো সব আমার কী হয়ে গেছে, ডুপ্লিকেট হচ্ছে। ডুপ্লিকেট করে সবগুলো আমি একসাথে কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারছি। শিফট ধরে এটাকে ছোটো করলাম, দেন এটাকে আবার আমি ডুপ্লিকেট করতে পারবো, দেখেন আবার এটাকে কন্ট্রোল ডি করলে আরেকটা ডুপ্লিকেট, এই ডুপ্লিকেট, দেখেন ঠিক আছে ভাই? খুব ইজিলি কিন্তু একটা এটাকে আসলে বলা হয় প্যাটার্ন, বলা হয় প্যাটার্ন। আমি এইভাবে করে জিনিসটাকে রাখলাম, এখন আমি এটাকে ছবি বানাবো। দেখেন আমি এটাকে যে ছবি বানাই, ফাইলে গেলাম, এক্সপোর্ট অ্যাজ, আমি এখান থেকে আর্টবোর্ড দিলাম, এখান থেকে মাই ফার্স্ট ডিজাইন, এটা হবে 2 দিলাম, 2 দিয়ে আমি এটাকে এক্সপোর্ট করলাম, ওকে। দেন দেখেন আমার সেকেন্ড ডিজাইন চলে আসবে, এই দেখেন ক্লিয়ার, এই দেখেন আমার খুব অটোমেটিকলি একটা কিন্তু প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে, বুঝছেন? এটা প্যাটার্ন মানে হচ্ছে যে কোনো অবজেক্ট বারবার রিপিট হওয়াকে বলা হয় প্যাটার্ন, যে কোনো অবজেক্ট বারবার রিপিট হলে এটাকে বলা হয় প্যাটার্ন। এটা হচ্ছে আমার একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে, খুব ইজি কিন্তু একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, সো আশা করি একটুকু আপনাদের একদম ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে আমরা কীভাবে শেপটাকে মডিফাই করতেছি, সেভাবে নিচ্ছি, তারপর কীভাবে ছবি করলাম, এই বিষয়গুলো আমরা বুঝে গেছি, রাইট? আচ্ছা, এখানে আরেকটা বিষয় এখন আপনাদেরকে আমি দেখাই। ধরেন এটাকে আমি এটা আমার এখানে অলরেডি ডিজাইনটা ক্রিয়েট করা হয়েছে, দ্যাটস ওকে। দেন আমি কি করতেছি, এটা কিন্তু একটা একটা করে সিলেক্ট করা যাচ্ছে এখন, ঠিক আছে? এখন আমি চাচ্ছি কি ভাই, এইটাকে পুরোটাকে একটা গ্রুপ করে ফেলবো। এটা পুরোটা একটা গ্রুপ করে ফেললে আমার সুবিধা কি? সুবিধা হচ্ছে কি, তাহলে আমাকে আর এভাবে যখন টান দিব তখন খালি একটা আসবে না, পুরোটাই কিন্তু চলে আসবে, ঠিক আছে? এবং যখন আমি ছোটো করব সবগুলোকে একসাথে ছোটো করতে পারবো, যখন বড় করব সবগুলোকে একসাথে বড় করতে পারবো, এটা আমার সুবিধা না? তাহলে আমি একটা গ্রুপ করে ফেলতে চাচ্ছি আগে। তাহলে গ্রুপ করার জন্য কী করতে হবে, সবগুলোকে আগে সিলেক্ট করলাম আমি, দেখেন একসাথে টেনে সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি মাউসের রাইট ক্লিক করলে এখান থেকে একটা অপশন পাবো গ্রুপ, দেখতে পাচ্ছেন গ্রুপ। অথবা আমরা চাইলে শর্টকাট কি ইউজ করতে পারি, সেটা কি, সবগুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি মানে গ্রুপের জি প্রেস করলে দেখেন সবাই গ্রুপ হয়ে গেছে। এখন আপনি যেদিকে মন চায় সেদিকে আপনি টেনে নিয়ে যেতে পারেন একসাথে, আপনাকে আলাদা করে টানতে হবে না, দেখেন একসাথে করতে পারবেন, একসাথে ছোটো বড়ো করতে পারবেন, যা মন চায় আপনি তা করতে পারবেন, ঠিক আছে? এটা হইল। আচ্ছা, এটাকে আমি এই পাশে একটু রাখলাম। এখন আমি চাচ্ছি যে এটা আমার কিন্তু এটা আমার একটা আর্টবোর্ড মানে হচ্ছে এটা আমার জাস্ট একটা আর্ট পেপারের মতো, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আমার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ব্যাকগ্রাউন্ড মানে কি, একটা ব্যাকগ্রাউন্ড থাকবে যেটার আমরা কালার দিব, লাল, সাদা, হলুদ, নীল, যে কোনো একটা কালার দিব, এখানে কিন্তু আপনি দিতে পারবেন না। তাহলে আপনাকে ব্যাকগ্রাউন্ড একটা, হ্যাঁ বলো রোহিত। এটা মুভ করানোর জন্য স্যার কন্ট্রোল আর কি বলছেন, যেটা আমি জানি না, কন্ট্রোল আর সি বলছেন যে নাকি টি বলছেন? এটা কন্ট্রোল জি মানে এটা মুভ করার জন্য, গ্রুপ করার জন্য, গ্রুপ। এটা গ্রুপ করার জন্য হচ্ছে কন্ট্রোল জি প্রেস করবা, হ্যাঁ, এটা গ্রুপ হয়ে যাবে। দেন আমি একসাথে সব মানে যে কোনো জায়গায় আমি কি করতে পারবো, মুভমেন্ট করাতে পারতেছি। আচ্ছা গেল।
কিন্তু এখন চাচ্ছি কি আমি এখানে আমি যে সাদা আর্টবোর্ডটা দেখতেছি এটা আমার কোনো ব্যাকগ্রাউন্ড না, এটা আমাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখাচ্ছে ঠিকই, কিন্তু যখন আমি ছবি করতে যাব এটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ডই না, এটা অটোমেটিকলি একটা সাদা আছে, অটোমেটিকলি সাদা নিয়ে নিচ্ছে যে। তো আমাদেরকে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য অবশ্যই কি করতে হবে, সব সময় অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটা শেপ নিতে হবে এইভাবে করে, একদম পুরা আর্টবোর্ড জুড়ে। দেখেন পুরা আর্টবোর্ড জুড়ে আমি একটা শেপ নিলাম এবং আমি এখানে যে কোনো একটা কালার দিতে পারবো। ধরো আমি এখান থেকে একটা এই কালারটা আমি মনে করে দিলাম। এখন হচ্ছে আমার এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এখন এটা ব্যাকগ্রাউন্ড হলে আমি এটাকে কি করলাম, এই জায়গায় নিয়ে আসলাম। এখানে একটা ঝামেলা দেখা যাচ্ছে, দেখো ঝামেলাটা কি ভাই, আমাকে একটু বিষয়টা ইয়ে করো দেখি। পেছনে চলে গেছে। তাহলে তাহলে আমাদের কি শিখতে হবে, এখন আমাদের শিখতে হবে যে যদি পেছনে চলে যায় কোনো জিনিস তাকে কিভাবে সামনে আনবো, অথবা যদি কোনো জিনিস সামনে থাকে আমার পেছনে নেওয়ার দরকার তাহলে কীভাবে পেছনে নেব, এই জিনিসটা আমার এখন শিখতে হবে। আচ্ছা তাহলে আসেন, তাহলে কি করব, যে শেপটাকে আমি সামনের দিকে নিয়ে আসব সেটাকে আমি আগে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে আমার এখানে একটা অপশন দেখাবে অ্যারেঞ্জ, দেখতে পাচ্ছ। আমি আবার দেখাচ্ছি, সিলেক্ট করলাম যেটাকে আমি নিয়ে আসবো সামনে, মাউসের রাইট ক্লিক করলাম, অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ করলে কি হবে, এবার আমার এখানে কি দেখাচ্ছে, ব্রিং টু ফ্রন্ট, ঠিক আছে। আমার এখানে কি দেখাচ্ছে, ব্রিং টু ফ্রন্ট, মানে হচ্ছে আমি সামনের দিকে নিয়ে আসবো। তাহলে আমি কি করলাম, ক্লিক করলাম, দেখেন সামনের দিকে চলে আসছে, ব্রিং টু ফ্রন্ট। ওকে, এখন যদি আমি আবার মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে যদি সেন্ড টু ব্যাক দিই তাহলে আবার পেছনে। আমি যদি এখানে আবার এখান থেকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট দিই আবার সামনে। এখানে একটা বিষয় আছে, অ্যারেঞ্জের মধ্যে ব্রিং টু ফ্রন্ট বুঝছি, সেন্ড টু ব্যাক বুঝছি, বাট এখানে ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড অর্থ কি। একটা বিষয় মাথা রাখেন, সেটা হচ্ছে আমরা চাইলে এক লাফে অনেক দূর যাইতে পারি, অথবা আমরা চাইলে এক পা হেঁটেও যাইতে পারি। এখানেও ঠিক সেম জিনিস। ব্রিং টু ফ্রন্ট মানে হচ্ছে এক লাফে চলে আসা, ব্রিং ফরওয়ার্ড মানে হচ্ছে এক ধাপ করে সামনে কি করা, এগিয়ে আসা। যদি আমার এখানে দুই তিনটা কোনো শেপ থাকতো তাহলে এক ধাপ করে বিষয়টা বোঝা যেত। এখানে শুধু যেহেতু দুইটা শেপ আছে সেজন্য এটা বোঝা যাচ্ছে না। দেখেন আমি একটু আপনাদেরকে এটা বুঝাই দিই। আমি এখানে শেপ নিলাম একটা, এখানে আরেকটা শেপ নিলাম, আমি এখানে একটা কালার দিলাম, অন্য কালার যাতে আপনি বুঝতে পারেন, এই নিলাম। এখানে আমি শেপ নিলাম আরেকটা, এখানে আমি দিলাম আরেকটা কালার, দেন তাহলে আবার বুঝবো আমরা জিনিসটা কীভাবে হচ্ছে। এই তিনটা শেপ দেখেন, এই তিনটা শেপ। এখন দেখেন আমার এই যে রেক্ট্যাঙ্গেল শেপটা সবার পেছনে, আমি চাচ্ছি শুধু এটা একটা ধাপ এগিয়ে আসবে। তার মানে হচ্ছে আমার এখানে পলিগনের নিচে থাকবে এবং বৃত্তের উপরে থাকবে, এই টাইপসের হবে। দেখেন তাহলে আমি শেপটা সিলেক্ট করলাম, মাউসে রাইট ক্লিক করলাম, অ্যারেঞ্জে গেলাম, অ্যারেঞ্জ থেকে ব্রিং ফরওয়ার্ড, এই দেখেন একটা ধাপ কী করছে, এখানে একটা ধাপ আগায় আসছে, রাইট। এবার আমি যদি আবার মাউসে রাইট ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ দিই, এই দেখেন ব্রিং ফরওয়ার্ড, এ আবার আরেকটা ধাপ আগায় আসছে। এ হচ্ছে মূলত বিষয়। তার মানে ঠিক সেমভাবে হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ডটাও, ঠিক আছে, এক ধাপ পিছাবে। সো আপনারা সবসময় এভাবে তো বারবার অ্যারেঞ্জে গিয়ে কাজ করতে পারবেন না। এখানে হচ্ছে আপনাকে শর্টকাট কিগুলো শিখতে হবে। দেখেন শর্টকাট কিগুলো এর পাশে লেখা আছে। ব্রিং টু ফ্রন্ট মানে হচ্ছে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ, সেন্ড টু ব্যাক মানে হচ্ছে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেন। তাহলে আমি যদি এটা থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দেখেন, থার্ড ব্র্যাকেট ওপেন করে দেখেন, ঠিক আছে ভাই। এটা 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 শর্টকাট কি, ক্লিয়ার ভাই? আশা করি বুঝছেন। ওকে, দেন এবার দেখেন এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখানে আমার শেপটা আছে, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, কালারটা মনে করেন আমি সাদা দিচ্ছি। এবার আমি চাইলে এটাকে আবার যদি এক্সপোর্ট করি তাহলে অন্য রকমের একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে। দেখেন আমি ইউজ আর্টবোর্ড দিলাম, মাই ফার্স্ট ডিজাইন মনে করেন দিলাম হচ্ছে 3, আমি সেভ দিলাম। দেখেন এবার কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ আমার অন্যরকম একটা ডিজাইন ক্রিয়েট হলো। দেখেন ক্লিয়ার ভাই? মিস্টার রোহিত, মিস্টার বাবু, এটা অন্য ধরনের বলতে অন্য ধরনের না, এটা বরাবরই আসছে। এই দেখেন জাস্ট এটা
এই কালারটা হচ্ছে এখানে আমরা কালার দিছি কোথায়, এই শেপটা দিছি সাদাতে। আমি দেখেন এখন যদি অন্য কালার দিই, দেখেন অন্য কালার দিলাম, এটা দিলাম। এবার আমি এটা যে এক্সপোর্ট করে দেখেন, এক্সপোর্ট এস, আমি এখান থেকে মাই ফার্স্ট ডিজাইন 4 দিলাম, 4 দিয়ে সেভ করলাম। ও সরি, আর্টবোর্ডটা দিই নাই। এক্সপোর্ট, এক্সপোর্ট এস, ইউজ আর্টবোর্ড, মাই ফার্স্ট ডিজাইন 4, সেভ। এক্সপোর্ট করলাম, ওকে করলাম। এবার দেখেন তাহলে, এই দেখেন ক্লিয়ার ভাই? হ্যাঁ, সো আশা করি বুঝছেন। ওকে, তাহলে আজকে ক্লাস আর বেশি নিব না, একটুকুতেই সীমাবদ্ধ। এবার তাহলে আপনাদের বাড়ির কাজগুলো কি কি থাকবে, বাড়ির কাজগুলো আপনাদেরকে আমি একটু, হ্যাঁ হ্যাঁ, ইউজ আর্টবোর্ড না দিলে এবার কি হবে, ভালো প্রশ্ন করছো। এবার আমি বলি ইউজ আর্টবোর্ড না দিলে কি হয়। আমি মনে করো এখানে একটা শেপ নিয়ে রাখলাম, হ্যাঁ, এখানে একটা শেপ নিয়ে রাখলাম, এখানে এখানে একটা শেপ নিয়ে রাখলাম। এখন দেখো ইউজ আর্টবোর্ড না দিলে কীরকম হচ্ছে। আমি ফাইলে গেলাম, এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট অ্যাজে গেলাম, আমি এখান থেকে ইউজ আর্টবোর্ডটা দিলাম না, আমি এখানে মাই ফার্স্ট ডিজাইন লিখলাম 5, আমি এখানে আর্টবোর্ডটা দিচ্ছি না। এবার এক্সপোর্ট করলাম, তাহলে ওকে করলাম। এবার দেখো এর তফাৎটা কি, এই ছবিটা দেখো। এবার বিষয়টা বুঝছো? এইটাই মানে হচ্ছে আমার আর্টবোর্ডটা যখন দিবা না, তখন আর্টবোর্ডের বাইরে যদি কোনো কিছু থাকে সেটা সহজে ছবি করে ফেলবে। তার মানে আমার ডিজাইনটা কিন্তু কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য আমার ডিজাইনটা হবে আর্টবোর্ডে, এবং যখন এক্সপোর্ট করব সেটাকে আমার আর্টবোর্ড দিয়ে কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে। এটাই ক্লিয়ার? ওকে, নাও হোমওয়ার্ক হচ্ছে আপনাদের ডাইরেক্ট সিলেকশন টুল। ওকে, দেন হচ্ছে আপনারা ক্রিয়েটিভ ডিজাইন, একটা ক্রিয়েটিভ ডিজাইন করবেন উইথ ব্যাকগ্রাউন্ড ডিজি। দেন হচ্ছে এক্সপোর্ট ইট এস জেপিইজি, এক্সপোর্ট করবেন। দেন আমাদেরকে এটা গ্রুপে সাবমিট করবেন, যে যার যার মতো যেটা পারেন, যেভাবে পারেন বিভিন্ন ধরনের টাইপসের ডিজাইন করবেন। যেমন হচ্ছে আমি তো ডাইরেক্ট সিলেকশন টুল শিখাই দিছি, এখন ওইটা দিয়ে আপনারা শেপগুলোকে বিভিন্ন টাইপসের করে কী করবেন, এদিকে নিয়ে যাবেন, ওদিকে নিয়ে যাবেন, যেভাবে মডিফাই করতে পারে, বিভিন্ন কালার দিবেন, কালার দিয়ে সেটাকে এক্সপোর্ট করবেন। ঠিক আছে ভাই? স্যার এখান থেকে স্যার গ্রুপে সেন্ড করার জন্য স্যার কি করতে হবে? এখানে গ্রুপে সেন্ড করার জন্য জাস্ট এটা, আপনি জাস্ট যখন ছবি হয়ে গেল না আপনার, ছবি করার পর আপনি যেখানে ফাইলে, এখান থেকে আপনি কি আসবেন, জাস্ট অ্যাটাচে আসবেন। হ্যাঁ হ্যাঁ, এখানে অ্যাটাচে দিয়ে আপনি ফটোস অ্যান্ড ভিডিওসে গেলে তো এগুলো সব দেখা যাচ্ছে। এ দেখেন, এটা করছি, এটা করছি, এটা করছি, সব তিনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে, দেখেন পাঠা দিচ্ছে।